হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি যে কিভাবে আমরা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেল ড্র করব। সো ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য মার্কেট সিলেক্ট করব কোনটা। আমরা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য অবশ্যই একটা ট্রেন্ডি মার্কেট সিলেক্ট করব। সো ট্রেন্ডি মার্কেট কি? ট্রেন্ডি মার্কেট হচ্ছে যে মার্কেটে আমরা দেখব যে কোনো একদিকে মার্কেট খুব স্ট্রংলি ফল ডাউন করছে, কিংবা যে কোনো একদিকে মার্কেট স্ট্রংলি আপে যাচ্ছে, সেটা হলো একটা ট্রেন্ডি মার্কেট। অ্যান্ড রেঞ্জিং মার্কেট কোনটা? রেঞ্জিং মার্কেট হচ্ছে একই এরিয়ার মধ্যে যখন একটা মার্কেট ঘোরাফেরা করে, একই এরিয়ার মধ্যে সমান তালে ঘোরাফেরা করে সমান্তরালি, তখন আমরা বলবো সেই মার্কেটটাকে রেঞ্জিং মার্কেট, অথবা সেই মার্কেটটা একটা সাইডওয়ে মার্কেট আমরা বলতে পারি। সো এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে আরো। আমরা জাস্ট ট্রেন্ড লাইন ড্র করার জন্য রেজিস্ট্যান্স লেভেল ট্রেন্ড লাইন দিয়ে ড্র করার জন্য আমাদের এইরকম একটা ডাউন ট্রেন্ডের মার্কেট লাগবে। আমরা অবশ্যই যে মার্কেটটা একটা সাইড বাই সাইড ঘোরাফেরা করছে সেখানে কখনোই আমরা ট্রেন্ড লাইন ইউজ করব না, সেখানে আসলে কোনো সুযোগই থাকে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি আমাদের মার্কেটটা এরকম হয় যে মার্কেটটা এখান থেকে একই এরিয়ার মধ্যে এইভাবে ঘোরাফেরা করছে, একই এরিয়ার মধ্যে এইভাবে ঘোরাফেরা করছে, তাহলে আমাদের সেই এই মার্কেটের মধ্যে আমাদের কোনো সুযোগ থাকে না একটা ট্রেন্ড লাইন দিয়ে ড্র করার। কেন? এখান থেকে আমি একই কালার দিয়ে ড্র করে ফেললাম। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। বায়ার্সরা এখান থেকে আপে নিচ্ছে মার্কেটটাকে, অ্যাগেইন সেলার্সরা এখান থেকে ডাউনে নিচ্ছে। সো এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত এটা একটা রেড হবে, আবার এখান থেকে গ্রিন হবে, এখান থেকে আবার রেড হবে, এখান থেকে রেড হবে, এখান থেকে রেড হবে। সো আমাদের এটা একটা রেজিস্ট্যান্স, এটা আর একটা রেজিস্ট্যান্স, এটা আর একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। আমরা একইভাবে বলতে পারি আমাদের সাপোর্ট পয়েন্ট হচ্ছে এটা সাপোর্ট পয়েন্ট, এটা সাপোর্ট পয়েন্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট। কখন সাপোর্ট হবে? যখন বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়ে আপে যাবে। যদি ব্রেকআউট দেয় তাহলে এটা সাপোর্ট হবে না, তখন মার্কেটটা এটা ব্রেকআউট পয়েন্ট হয়ে যাবে। যদি মার্কেট এখান থেকে আপে যায় তখন লাস্ট এই লেভেলটা সাপোর্ট হবে। এটা কখন সাপোর্ট হবে? যখন কিনা এখান থেকে সেলার্স ক্লোজ দিয়ে এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়ে নিবে, সেলার্স এখান থেকে ক্লোজিং দিয়ে বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়ে নিবে। এটা হচ্ছে সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স উপরে। সো আমরা এইখানে কেন আমাদের সুযোগ নাই? কেননা এইখানে কোনো স্ট্রং ডাউন ট্রেন্ড নাই। তার মানে ডাউন ট্রেন্ড কিভাবে তৈরি হয় এটা বিস্তারিত আলোচনা করব আমি, আস্তে আস্তে আমরা গভীরে যাব। আগে মেইন ছোট ছোট বিষয়, যে বিষয়গুলো অবশ্যই দরকার, জানা দরকার, না জানলে বড় বিষয়গুলো কনফিউশন তৈরি হয়ে যাবে বড় বিষয়গুলো শিখতে গিয়ে। এজন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো পর্যন্ত আমাদেরকে শিখতে হবে, ডিপলি শিখতে হবে। আমাদের যদি আমরা ডিপ নলেজটা এখান থেকে অর্জন করতে পারি, এই নলেজের বিনিময়ে আমরা মার্কেট আমাদেরকে প্রফিট দিবে। আমাদের যদি নলেজ থাকে, যার নলেজ যত গভীর হবে সে তত বেশি প্রফিট করতে পারবে এই মার্কেট থেকে। আর যার ভাষা ভাষা নলেজ থাকবে, এটা হতে পারে, এটা হতে পারে না, বা এটা কি হবে, এরকম কনফিউশনে থাকবে যে সেখান থেকে প্রফিট করতে পারবে না, উল্টো লস করে ফেলবে। সো আমাদেরকে অবশ্যই, আমরা কেউই লস করব না, আমরা অবশ্যই প্রত্যেকেই এখান থেকে প্রফিট করব এবং হিউজ একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবো, যদি কিনা আমরা ডিপলি শিখতে পারি। আমরা আগে শিখবো খুব ভালোভাবে। সো এখানে কোনো সুযোগ নাই ট্রেন্ড লাইন দিয়ে ড্র করার। এখানে হরিজন্টাল লাইন, এখানে হরিজন্টাল লাইন, কেননা এইখানে সমান্তরালি এই রেজিস্ট্যান্স লেভেলগুলো। কিন্তু আমরা যদি এরকম ভাবে আরেকটা এখানে পেয়ে যাই, এইখানে যদি মার্কেটটা এখান থেকে ব্রেকআউট দিয়ে
কিছুক্ষণ পরে আবার মার্কেটটা যদি এখান থেকে আপে যায় এভাবে, আমি একটু সময় নিয়ে ড্র করছি কেননা বিষয়টা বোঝার দরকার আছে। এখান থেকে আবার যদি কিছুক্ষণ পরে মার্কেট নিচে যায়, তাহলে এখন আমরা এই লেভেলটা আমাদের কিন্তু সমান্তরালে নেই। এই লেভেলটা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল, দুইটা রেজিস্ট্যান্স লেভেল, এগুলো সব সমান্তরালে আছে, কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের সমান্তরালে নেই। এই ক্ষেত্রে আমাদেরকে একটা ট্রেন্ড লাইন ইউজ করতে হবে, এবং ট্রেন্ড লাইন একটা ইউজ করে এখান থেকে আমরা এই লেভেল এবং এই লেভেলটাকে আমরা অ্যাড করে দিব। যদি আমরা এখান থেকে একটা লেভেল নেই, ট্রেন্ড লাইন লেভেল নেই ট্রেন্ড লাইনের দ্বারা, তাহলে আমরা এই রেজিস্ট্যান্স লেভেল এবং এই রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা অ্যাড করে দিলাম, তাহলে এইটা আমাদের একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেল। আর এটা যদি আমরা অ্যাড করে দিই এভাবে, তাহলে এটা আমাদের হরিজন্টাল লাইন রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা মার্কেটে কিভাবে ড্র করব আমি এখানে দেখাই দিচ্ছি। মার্কেটে আমরা এভাবে ড্র করব, এই অপশনে যাব, এই অপশনে গিয়ে আমরা এই ট্রেন্ড লাইন অপশন, এখানে ট্রেন্ড লাইন, আমরা অবশ্যই ট্রেন্ড লাইন ড্র করার ক্ষেত্রে শুধুমাত্র ট্রেন্ড লাইনটা সিলেক্ট করব, নট অনলি লাইন, আমরা ট্রেন্ড লাইনটা সিলেক্ট করব, এখান থেকে নিয়ে নিব। সিলেক্ট করে আমরা এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল এখান পর্যন্ত আমরা অ্যাড করে দিব। তাহলে আমাদের এখানে দুইটা রেজিস্ট্যান্স লেভেল যখন আমরা অ্যাড করে দিলাম একটা ট্রেন্ডি মার্কেটে, এখন আমরা বুঝতে পারতেছি ভবিষ্যতে কি ঘটনাগুলো ঘটতে পারে। ভবিষ্যতে কি ঘটনাগুলো ঘটতে পারে এই লেভেলে এসে মার্কেট, তাহলে আমরা ইজিলি এখান থেকে একটা ধারণা নিতে পারছি। সো এইটাকেই বলা হয় ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেল। আমরা খুব সুন্দরভাবে এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেলটা ডাউন ট্রেন্ডের মার্কেটে ড্র করব। আমরা কখনোই আপ ট্রেন্ডের মার্কেটে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেল ড্র করব না, ডাউন ট্রেন্ডের মার্কেটে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেল ড্র করব, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেলটা ড্র করব। অলওয়েজ আমাদের মনে রাখতে হবে আমরা অবশ্যই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স লেভেলটা অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব মার্কেটে এবং কিভাবে ড্র করব। এই বিষয়গুলো খুব বেসিক বিষয়, এই বিষয়গুলো যারা একদমই এখানে মার্কেট সম্পর্কে কিছুই জানে না তাদের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে। এবং মূলত যে ভাই বোনেরা এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানে না, বুঝে না, ঠিক তাদের জন্যই এই কোর্সটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কোর্সটা, এবং মনোযোগ দিয়ে দেখার পরে রেখে দিবেন না, আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন। অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে লেভেলগুলো ড্র করতে হয়, কিভাবে মার্কেটে কাজ করতে হয়, তাহলে এখান থেকে একটা ভালো ইনকাম আশা করতে পারেন। আর যদি আপনারা ভালোভাবে শিখতে না পারেন তাহলে কখনোই এই কোনো স্ট্র্যাটেজি কাজে আসবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্র্যাকটিস অবশ্যই করতে হবে, অবশ্যই প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা ফ্রি টাইমে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা এখান থেকে খুব ভালো ফলাফল পাবেন। সো আশা করি সব বিষয়টা বুঝতে পেরেছেন।